আমায় ভিক্ষা সেই ভক্তি সেই ভক্তি আমার ও আমায় ভিক্ষা তাই ভক্তি না থাকলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। আজ রাজার লোকজন দেশ বিদেশ ঘুরল, তাদের মনে লোভ আছে, লালসা আছে, কামনা বাসনা আছে, তাই তারা নীলমাধবকে খুঁজে পেলেন না। রাজার কাছে এসে নতমস্তকে বললেন, হে মহারাজ, আমরা লোভে বশবর্তী হয়ে খুঁজতে গেলাম বটে, কিন্তু আমরা কেউ নীলমাধবকে খুঁজে পেলাম না। তাই আজ রাজা ইন্দ্রদুম্ন কিছু উপায় না পেয়ে নীলমাধবের উদ্দেশ্যে বলতে লাগলে, হে নীলমাধব, কেন দেখাইলে এমন
দেখাই রাজসভার এক কুটি রাজা ইন্দ্রদম্নের সামনে এসে দাঁড়ালো। হে মহারাজ, আপনার মেয়ে মাধবীর সম্ভার একজন এনে দিতে পারে। কেসে আমায় বলো, নিয়ে এসো আমার কাছে। এমন সময় বিদ্যাপতি দাঁড়িয়ে শেষে উপস্থিত হলো। বিদ্যাপতিকে রাজা ইন্দ্রদম্ন বললেন, শোনো, তুমি যদি আমার মাধবকে এনে দাও, আমি তোমার 1,00,000 স্বর্ণ মুদ্রা দেব। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বিদ্যাপতি বললেন, না মহারাজ, আমি নীলমাধবকে খুঁজতে যাব, কিন্তু তার বিনিময়ে আমি কিছু নিতে পারবো না। তখন বিদ্যাপতি বলল, হে মহারাজ, আমি যদি নীলমাধবকে খুঁজে পাই তাহলে আমার মানব জন্ম ধন্য হবে। ইন্দ্রদম্ন বলছিল, তুমি কেন ধন্য হবে? ধন্য তো আমি হব। বললেন, না হে মহারাজ, বিচার করে দেখুন, আমি যদি নীলমাধবকে খুঁজে পাই তাহলে আমি আগে ধন্য হব। এই বলে বিদ্যাপতি তাকে একটা গল্প বললেন। হে রাজা, এক বাগানের মালিক সে একজনকে বলে রাখলো যে এই গাছে যখন ফুল ধরবে তখন যেন আমার মালিনী দেখানো হয়। এবার সেই গাছে ফুল ফুটলো, বাগানের মালিক সেটা দেখতে পেয়ে মালিককে খবর বলতে গেল। তাহলে একে দেখলো মালিক না যে বাগানের মালিক, তাই বললেন, হে মহারাজ, আমি তো তাকে প্রথম দর্শন করব। আমার এই মানব শরীরে নিয়ে পৃথিবীতে আসার কারণটা আপনি এখনো বুঝতে পারেন না। আমার কিছু লাগবে না মহারাজ, আমি যাই আপনার নীলমাধবকে খুঁজে এনে দেব। এই বলে চলে গেলে পাথিও হয়ে বিদ্যাপতি যেমন পণ্ডিত, তার মনে ছিল এখন ভক্তি, সেই ভক্তির জোরে
ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে নীলে মাধবের সন্ধান। কেশব মাধব হে গিরিধারী গোপী জন মুকুন্দ হে সব ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে কত নদী কত নালা কত গ্রাম পথ পেরিয়ে, তবু নীল মাধবকে খুঁজে পাচ্ছে না। অবশেষে তিনি ক্লান্ত হয়ে বসে পড়লেন, জিহ্বা তার আড়ষ্ট হয়ে আসছে, আর পারছে না। বিদ্যাপতি বলছেন, হে দয়াময়, তুমি যদি কৃপা করে কাউকে না দেখা দাও, কারোর ক্ষমতা নেই তোমাকে খুঁজে পাওয়া। তাই বিদ্যাপতি বলছেন, হে দয়াময়, কৃপা করে অনেক তো কষ্ট দিলে, অনেক তো যন্ত্রণা দিলে, এবার তুমি কৃপা করে দেখা দাও। আমার এই হাত দুটি ধরে তুমি আমায় পার করো দয়াময়। তাই বিদ্যাপতি আবার বললেন, আমার হাত দুটি ধরে নিয়ে চলো মোরে পথ খুঁজে আরে হাত দুটি ধরে নিয়ে চলো মোরে
কত খুঁজি আর আগে দুটি ধরে নিয়ে চলো রে কত খুঁজি আমার হাত দুটি ধরে চলো রে কত খুঁজি কিছুক্ষণ পর সে দেখতে পেল ওই দূরে একটুখানি